আমরা কোনো প্রশ্ন করব না, দেখার সাথে সাথে গুলি করব। সবার মনে থাকবে? বাবা কি রাজি হবে? খালি দোয়া করো বাবা যেন আমাদের সাথে না যায়। তার মন যেমন নরম, মাফও করে দিতে পারে। ভাই এইসব আপনি কি বলছেন? রেডি? একদম। বাবা আমরা যাচ্ছি, তুমি না হয় এখানে থাকো। আদনানকে জীবিত ধরে আনবে। বলতে চাচ্ছ জীবিত বা মৃত, তাই তো? আমি ওকে জীবিত ধরে আনতে বলেছি তোমাকে, না হয় তোমার খবর আছে। আমি ওকে একদম জীবিত অবস্থায় চাই। চলো চলো, তাড়াতাড়ি বাসে যেতে হবে, চলো। এসো। বাবা, আয়েশা আন্টি একেবারে চলে যেতে চাইছে। আমার আন্টিকে খুবই ভালো লাগতো, থেকে গেলে খুবই ভালো হতো। মাঝে মাঝে চলে যাওয়াটাই ভালো। কিন্তু কেন? তুমি এখন বুঝবে না, আগে তুমি বড় হও। কিন্তু তুমি তো বলনি তুমি চাও না সে চলে যাক। তুমি তাকে চুপচাপ চলে যেতে দিয়েছো। তাই নাকি? তুমি যদি তাকে বলতে তাহলে সে কখনো যেত না। তোমার তাই মনে হয়? বাবা, তোমাকে এয়ারপোর্টে যেতে হবে। তুমি যদি তাকে এখনো না আটকাও তাহলে প্লেনও চলে যাবে। বেশি পাকা কথা শিখে গেছে। এত ছোট বয়সে তুমি এসবের কিছুই বুঝবে না। তুমি আবার কবে আসবে? আমাদের আবার কবে দেখা হবে? যখনই তোমার ইচ্ছে হবে। এখন তুমি মন দিয়ে ক্লাস করো, যাও। বারবার কিন্তু এমন করা যাবে না। ভাই কি ভাবছেন আপনি? বাবা আদনানকে জীবিত আনতে বলেছে। বাবা কি বলেছে তা ভুলে যাও। ওই আদনানের লাশ হলো আমাদের জন্য লটারির টিকিট। তবে মনে রেখো, যদি সেখানে গুলি চালানো হয় তাহলে কিন্তু রক্তের নদীতে সবাই ভেসে যাবে। কেন, তোমার কি ভয় লাগছে নাকি? আমার ভয় লাগবে কেন? আমার ভয় হলো বাবার কথা রাখতে পারবো কিনা। আমার সাথে যখন কাজ করবে তখন বাবার কথা ভুলে শুধু আমার কথাই মানবে, বুঝেছো? আয়েশা মা, বাবা, লক্ষ্মী মা, আমাকে কিভাবে খুঁজে পেলে? বাবাকে বিদায় না জানিয়ে যেতে চাইছিলে? গুড বাই বাবা, হয়েছে। আমি তোমাকে থাকতে জোর করব না, কিন্তু তুমি থেকে গেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। দেখো মা, আমাকে ছেড়ে এভাবে যেও না। প্লিজ বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি এত দূরে একা একা কিভাবে থাকবে? এত বছর ধরে সেখানে একা একা থেকে যা করতাম এখনো ঠিক তাই করব বাবা। আমি লাইফে জাস্ট একটু শান্তি চাই, তুমি কেন বুঝতে পারছো না? ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। আমি কথা দিচ্ছি, তোমার কথাই রাখবো। ভালো থেকো বাবা।
এখন থেকে আমার বাসায় থাকবো। ঠিক আছে মা, তোমার লোকেরা আমার পেছনে ঘুরতে পারবে না। একদম ঘুরতে দেব না। জুলফিকার আর সেফিরকে আমি 1 মিনিটও দেখতে চাই না। একদম দেখবে না। হ্যালো মুস্তফা, আমরা আয়েশাকে এইমাত্র খুঁজে পেয়েছি। তোমার বন্ধুকে বলো আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদের কাজে লেগেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। থ্যাঙ্কস। এখানে থেকে যাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে, আমি আসছি। ওদেরকে আসতে বলেছো? হ্যাঁ বাবা, আপনার জন্য ওয়েট করছে। আপনি কেন যেতে চাচ্ছেন? বিষয়টা আমার ভালো লাগছে না। তুমি তো জানোই সদরুদ্দিন কোন ধরনের মানুষ। আমি না গেলেও আদনানকে কিছু করে ফেলবে। আমি আয়েশার সাথে আরো কিছুক্ষণ থাকবো। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, কার্ডটা রেখে দাও। মুস্তফার কি খবর? ও আসছে? হ্যাঁ, ও পথে, আপনাকে ওখান থেকে পিক করবে। ঠিক আছে, আসি তাহলে। গতরাতে জুলফিকার তো প্রায় মারাই যাচ্ছিল। জুলফিকার এত অল্পতেই মরবে না। আচ্ছা তুমি একটু বসো, আমি এখনই আসছি। মুস্তফা। হ্যালো, কি খবর? এয়ারপোর্টে পরে আর তোমাকে খুঁজে পেলাম না। এই তো এখনই খুঁজে পেলে। তুমি ওখানে কেন এসেছিলে? কিছু বলতে চাইছিলে? না, গাড়িতে একটা জিনিস ভুলে রেখে গিয়েছিলে। তাই নাকি? এবার আবার কি রেখে আসলাম? তোমার হৃদয়। হাহা, ভেরি ফানি। ভেবো না, আমি খুব ভালো টেক কেয়ার করবো। তাছাড়া আমাদের তো খুব শীঘ্রই দেখা হচ্ছে। কি হচ্ছে না? অবশ্যই, আমি কল করবো। ওকে ওকে, রাখি তাহলে। বাই। আমাকে ফোন করো কিন্তু। কার সাথে কথা বলছিলেন? আমার এক ফ্রেন্ডের সাথে। মনে হয় অনেক মজার লোক। মানে? আপনাকে দেখে খুশি মনে হচ্ছে। কফি খাবে? ব্ল্যাক কফি প্লিজ। কেমন আছো মুস্তফা? জি স্যার, ভালো। আমরা আসলে কোথায় যাচ্ছি স্যার? আমাদের ছেলেরা আদনানকে খুঁজে পেয়েছে। তাই নাকি? ওরা অপেক্ষা করছে। তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আয়েশা আর আদনানকে খুঁজে পেয়েছি। তোমার কাছে তো আরো ঋণী হয়ে গেলাম। এভাবে বলবেন না স্যার।
এই কি দেখো কি, আরে দেখো না। পেলি পেলিন হ্যালো পেলিন, আমার সামনে থেকে দূর হয়ে যাও। সিনান, কেমন আছো নানা ভাই? আরে নানা, তুমি এখানে কি করছো? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। ওয়েলকাম মিস্টার উনসাল। অনেক ধন্যবাদ। সিনানকে দেখতে এলাম। সব ঠিক আছে তো টিচার? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, তাই না সিনান? হ্যাঁ। আইলিন, হ্যালো স্যার। মোস্তফার ব্যাপারে কিছু জেনেছো? সিনানকে স্কুলে নামিয়ে দিয়ে সে এয়ারপোর্টে গিয়েছিল। এখন সে একজনকে পিক করেছে। কে সে? তার ফেস দেখতে পারিনি। তুমি ওই অপদার্থটাকে ফলো করবে, কোনোভাবেই চোখের আড়াল হতে দেবে না। আর কোনো কিছু হলে দ্রুত আমাকে জানাবে। ওকে। কাল রাতে নাকি আপনি একা ছিলেন না? আচ্ছা কোনটা পড়বো বলো তো, এটা নাকি এটা? জানি না, আমার থেকে আপনার চয়েস অনেক ভালো। আচ্ছা কে ছিল, মানে আপনার ফ্রেন্ডটা কে ছিল? আমার ফ্রেন্ড ওজলেম। কারোর সাথে দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ, জব ইন্টারভিউ ছিল, যেতে পারিনি, এখন সেখানেই যাচ্ছি। কোন জব? সেমা, তুমি বরং আমাকে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাও, যাতে সেখানে গিয়ে তোমার এই ইন্টারোগেশন ভালোভাবে চালিয়ে যেতে পারো। ওকে, আই এম সরি, আমি আসলে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। আচ্ছা আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, যাও এখন। শুনুন আয়েশা, আপনি থেকে যাওয়াতে আমি আর বাবা অনেক খুশি। কিন্তু তুমিও একটা কথা মাথায় রাখবে, আমার পেছনে আর কোনো লোক লাগাবে না, ওকে? ওকে, আই প্রমিস। পরে দেখা হবে। ওকে, বাই। এক রাত ছিলে না তো, তাই খুব মনে পড়ছিল। এখন আমাকে ক্লাসে যেতে হবে নানু, আমার দেরি হয়ে যাচ্ছে। একটু ভালো মতো দেখতে দাও তোমাকে। রাতে তো আমাদের দেখা হবেই নানু। আচ্ছা ঠিক আছে। সিনান, স্কুল শেষে ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। বাবা নিতে আসলে তার সাথে যাবে না, ঠিক আছে? ঠিক আছে নানু। নানু আমার বাবাকে ফলো করার জন্য লোক পাঠিয়েছে। কেন? তা আমি জানি না, বাবাকে জানাতে হবে। ঠিক আছে। হ্যাঁ বাবা বলো। হ্যালো বাবা, তোমাকে একটা কথা বলার আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। বলো বাবা। আরে দেখো, এই যে রোমিও। বাবা, নানা। কি করেছে নানা? কার সাথে কথা বলছিস শুনি? আমাকে আমার বাবার সাথে কথা বলতে দাও। হ্যালো সিনান। এটা তুমি কি করলে? আমার সাথে আর কখনো চিৎকার করবি না, আর আমার বোনের সাথেও যেন দ্বিতীয়বার না দেখি। শুনতে পেয়েছিস আমার কথা সিনন? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? ফোনের চার্জ মনে হয় শেষ হয়ে গেছে, আবার হয়তো আমাকে কল করবে।
আর কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে? খুব শীঘ্রই ওনারা চলে আসবে, একটু ধৈর্য ধরুন। আমি ভেতরে যাচ্ছি, জানি না বাবা কখন এখানে আসবে। ওই লোকটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আরে কি করছেন আপনি? বাবা আমাদেরকে মেরে ফেলবে। বাবার কথা ভুলে যাও, ওই লোক পালিয়ে যাচ্ছে। বাবা চলে এসেছে। সদরুদ্দিন, ভাই আদনান এখানে নেই, শুধু এই লোকটাকে পেয়েছি, কি করব? ওর খুলি উড়িয়ে দাও। আচ্ছা। তো বাচ্চারা, কত ধরনের সেট আছে? কে বলতে চাও? মিস ক্লাসের মধ্যে ফোনে গেম খেলা নিষেধ। জানি মিস, কিন্তু বাবাকে আমার এখনই কল করতে হবে। ওনাকে পরে কল করো। কিন্তু মিস, এটা তো আমার ফোন। ক্লাস শেষে এটা আমার কাছ থেকে নিয়ে যেও। তো আমার প্রশ্নের উত্তর কে দিতে চায়? হ্যাঁ বলো। সদরুদ্দিন, আমি ওকে ওয়েট করতে বলেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। তোমাকে কি বলেছিলাম সেফের? হ্যাঁ, এসব কিভাবে হলো? হঠাৎ করে এমন ঘটনা ঘটে গেল বাবা। সদরুদ্দিন কোথায়? আদনান পালিয়েছে আর সদরুদ্দিন তার পেছনে গেছে। এই লোকটাকে কোথায় যেন দেখেছি। যাও যাও, ওকে খুঁজে বের করো। এই ছেলেটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তোমরা ওকে বাধা দিলে না কেন? বাবা, আমরা ওকে বলেছিলাম, কিন্তু ও আমাদের কথা শোনেনি। হ্যালো জাফর বেগ, বাড়ির লোক এখানে এসেছে। তাই নাকি? ওরা খুঁজে পেল কিভাবে? জানি না, কিছু একটা করুন, ওরা আমাকে ধরে ফেলবে। ধরা পড়া যাবে না, আপনি কোনো রাস্তা দেখে পালিয়ে যান। আমি আপনাকে বলেছিলাম। ও আমাকে ধরে ফেলেছে। কে? সদরুদ্দিন। বাহ 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 বাহ। ভেবেছিলাম আপনি একজন পুরুষ মানুষ, কিন্তু আপনি তো মুরগির মতো দৌড়ে পালাচ্ছেন। এটা কি? আপনি কি পুলিশকে কল করেছেন? কাকে কল করেছি জানতে চাইলে নিজেই কথা বলো। হ্যালো, দুটো অপশন আছে আপনার কাছে। হয় আপনি কানকাটা আদনানকে ছেড়ে দেবেন, তা না হলে পার্কিং লটে আপনি কি করেছেন সেটা আমি সবাইকে বলে দেব। ইটস আপ টু ইউ। আজ আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, পরের বার আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সময় বলে দেবে কার হাত থেকে কে বাঁচবে না।
আদনান পালিয়ে গেছে। সত্যি কথা বলো, তুমি ওকে মারতে পারোনি, তাই তো? না বাবা, আমরা ওর পেছন পেছন গিয়েছিলাম কিন্তু ধরতে পারিনি। স্যার, এমনটাই হয়েছে। চলো, নয়তো এমন কিছু করে ফেলবো যার জন্য সবাই আফসোস করবে। ওই অস্ত্রগুলো নিয়ে কি হচ্ছে আসলে? ও মাই গড, বাহারি ওমান। ও, এই খবর শুনলে স্যার খুশি হবেন। কি হয়েছে? কি আর হবে, বাবা আমাদের ওয়েট করতে বলেছিল কিন্তু সদরুদ্দিনকে থামাতে পারিনি। উনি ওখানে ছুটে গেলে আমরাও পেছনে যাই, কিন্তু গোলমাল হয়ে যায়। এরপর বাবা এসে আমাদেরকে দোষারোপ করলো। আর আদনান? পালিয়ে গেছে। মুস্তাফা, তোমার সাথে একটু কথা আছে। জি বলুন। একটা হেল্প দরকার। আদনান হয়তো আশেপাশেই কোথাও আছে, টেনশন হচ্ছে। আমি চাই তুমি আয়েশাকে ফলো করো। মিস আয়েশাকে আমি ফলো করব? হ্যাঁ, ও তোমাকে চেনে না, তাই কাজটা সহজ হবে। এছাড়া আরেকটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। আচ্ছা, আয়েশা কি কোনো রিলেশনশিপে আছে? মানে বয়ফ্রেন্ডের কথা বলছেন? হ্যাঁ, যদি থাকে সেটা জানতে চাই। অবশ্যই জানাবো, চিন্তা করবেন না। স্যার যেখানে নিয়ে গিয়েছিলেন ওখানেই তো? হ্যাঁ, যদি কিছু হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইনফর্ম করব। হুম। আমার মনে হয় যাওয়া উচিত। ওকে। মিস আয়েশা, কেমন আছেন? আপনি যেখানে আছেন সেখানে আমি আসছি। চলুন কিছু খাই। ওকে ফাইন, বাই। আমাদের একা ছেড়ে দাও সেমা। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি করলে এটা? সব সময় কেন নিজের খেয়াল খুশি মতো কাজ করো? আমার কথা কেন শোনো না তুমি? বাবা, আমি একটা বাচ্চা না, আমি জানি আমি কি করছি। তুমি যা করছো তার কোনো ধারণাই নেই তোমার। আমার কথা ভালো করে শোনো সদরুদ্দিন, ভেবো না তোমাকে বদলাতে হবে না। এমন অনেক মানুষ আছে যারা আজ কবরে শুয়ে আছে, তারাও নিজেদেরকে ঠিক তোমার মতোই মনে করতো সদরুদ্দিন। হ্যাঁ, বরাবরের মতো আজও আমি ভুল করেছি বাবা। আমাকে আপনি কবে বিশ্বাস করতে পারবেন? যেদিন তুমি মানুষ হবে সদরুদ্দিন, যেদিন তুমি আমার কথা মতো চলতে শিখবে। যাও এখান থেকে। আপনি বোধহয় কিছুদিন ছিলেন না, আপনার গাড়ি রিপেয়ার করেছি, এই যে চাবি। থ্যাংক ইউ সো মাচ। এর জন্য আমি আপনাকে কত টাকা পেমেন্ট করব? পেমেন্ট করতে হবে না, মেকানিক আমার বন্ধু, টাকা নেবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যালো ম্যাম, আমি একজন সুন্দরী মহিলাকে খুঁজছি, সেখানেই থাকে। ও হ্যাঁ, এখানে কোনো মহিলা থাকে না, একটা মেয়ে থাকে। হ্যালো ম্যাম, আমি আসলে একজন সুন্দরী মেয়েকে খুঁজছি, সে এখানেই থাকে। আপনি ঠিক কতটুকু সুন্দরী মিন করছেন? খুব বেশি একটা না। বেশি একটা না? আপনি ভুল করছেন, এখানে সেরকম কেউ থাকে না। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনিও কিন্তু কম সুন্দর না। সো আপনি চাইলে যেখানে যেতে চান আমি কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি। বৃষ্টির মধ্যে এভাবে একা দাঁড়িয়ে থাকাটা আমার কিন্তু ভালো লাগছে না।
একজন মহিলাকে এভাবে হয়রানি করছেন, লজ্জা করছে না? মহিলা না ভাই, মেয়ে বলুন, মেয়ে। দেখুন কোনো অসুবিধা নেই, ও আমার ফ্রেন্ড। সরি মিস আয়েশা। ভেতরে বসো। তোমার ছাতাটা খুব সুন্দর। হ্যাঁ, সার্ভিসও ভালো দেয়। মনে হচ্ছে তুমি কোনো স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছ। না তো, এ কথা বলছো কেন? তোমার ড্রেস, চুল, মেকআপ, তোমার লিপস্টিক। মানে তুমি বলতে চাইছো আমাকে সুন্দর দেখাচ্ছে, তাই তো? আমি আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি। তাহলে তো সে সৌভাগ্যবান। আমি শিওর সে একজন হ্যান্ডসাম, মজার, বুদ্ধিমান এবং খুবই নীতিবান লোক। এসব না বলে তাকে ইগোটিক আবার লেজিও বলা যেতে পারে। তবে হ্যাঁ, কিছুটা হ্যান্ডসাম তো সে আছেই। আমি শিওর যে সেই হ্যান্ডসাম লোকটি তোমাকে অনেক অনেক ভালোবাসে। আমি জানি না, আমার মনে হয় না আমরা এখনো সে পর্যায়ে পৌঁছেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমাকে আপনি ভুল বুঝবেন না। কৌতূহলবশত জানতে চাই আর কি, আপনি আসলে কোন পর্যায়ে আছেন? সেটা আমি জানি না, তবে এটা বলতে পারি যে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ সে আমাকে মুগ্ধ করার মতো এমন কিছুই করেনি। আচ্ছা, তার মানে ব্যাপারটা হয়েছে সেই হ্যান্ডসাম লোকটি তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছে আর বলেছে যে সে তোমাকে ভালোবাসে। বোকা নাকি? ধরো তোমার অ্যাপার্টমেন্টে ফিরে তুমি দেখতে পেলে অনেকগুলো ফুল, শত শত ফুল। তাতে কি হবে? ধরো যদি এরকম হয়, একটা রোমান্টিক দৃশ্য, তোমার হাত ধরে ফিসফিস করে বলল অনেক ভালোবাসি। টিনেজার। আচ্ছা, সে হঠাৎ করে তোমাকে কিস করে বসে। স্টুপিড। এবার সে অনেক বেশি রেগে যায় আর তোমাকে অনেক মারধর করে, তারপর সে তোমার চুল ধরে বলে যে হয় তুমি আমার হবে নয়তো মরে যাবে। এই তো এরকম ওয়াইল্ড মানুষকে আমি পছন্দ করি। এসে গেছো নানু ভাই, স্কুলে কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, এখন তাহলে জামা কাপড় চেঞ্জ করে নাও, তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। ক্ষুধা পেয়েছে? হ্যাঁ নানি, খুব ক্ষুধা পেয়েছে। এখনই খাবার রেডি করছি। আমি প্যানকেক খেতে চাই, কিন্তু সেটা তুমি বানাবে। প্যানকেক খাবে? ঠিক আছে, আমি এখনই বানিয়ে দিচ্ছি। এখানে থামলাম কেন? একটা জবের ইন্টারভিউ ছিল না, সেটা মিস করেছিলাম। ও আচ্ছা, আধা ঘন্টাই লাগবে। ওকে, নো প্রবলেম, এখানেই আছে। হ্যালো বাবা। কোথায় ছিলে তুমি? অনেক টেনশনে ছিলাম আমি। বাবা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। হ্যালো বাবা। সিনান, চার্জ শেষ হয়ে গেছে। ধুত্তুরি। কি হলো আবার? বাহারিও কি ওখানে ছিল? না, তাকে দেখিনি। সদরুদ্দিনকে থামালেন কিভাবে?
আপনি কথা বলার পর ওর রংটাই বদলে গেল। খারাপ কিছু বলিনি, বলেছি ওকে কন্ট্রোল করার তথ্য আমি পাবলিশ করে দেব। কিভাবে করবেন সেটা? আপনার ছেলেকে সদরুদ্দিন খুন করেনি। কি? সদরুদ্দিন খুন করেনি? কে এই কাজ করেছে আমি জানি, এ ব্যাপারে খোঁজ নিয়েছি, আমি কনফার্ম। কি বলছেন? আপনি শিওর ও খুন করেনি? আই এম শিওর। খুনিকে আমি আপনার কাছে ধরে নিয়ে আসবো, কিন্তু এখন আপনি কি করবেন সেটা আমি জানি না আদনান। বাহারিকে এই ব্যাপারটা আপনি কিভাবে জানাবেন সেটা আপনার বিষয়। আপনি শুধু আমার ছেলে খুনিকে আমার কাছে নিয়ে আসুন, বাকিটা আমি করে নেব। চেষ্টা করব বাহারি যেন ক্ষমা করে দেয়। ডক্টর চলে এসেছে, ভেতরে ওয়েট করছে। আমি একটু আসছি। মিস আয়েশা, নাইস টু মিট ইউ। গানটা কিন্তু ভীষণ সুন্দর। গানটা মাদার মেরিকে ডেডিকেট করা হয়েছে। এটা সবসময় আমাকে কষ্ট দেয়। আমি আসলে ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে তিনি এমন সবকিছু সৃষ্টি করেন যে সত্যি অবাক হয়ে যাই। আপনার মেয়ের ট্রিটমেন্টের জন্য এখানে এসেছি। খুব ভালো করেছেন মিস আয়েশা। আসুন প্লিজ। সিনান সোনা, ডিনার রেডি, খেতে এসো। আমি এখনই আসছি নানি। হ্যালো বাবা। হ্যাঁ বাবা বলো। শোনো বাবা, তোমার কিন্তু একটা বিপদ আছে। আমি আবার কোনো কিছু করিনি তো? তুমি কিছু করনি, নানু তোমার পিছনে লোক লাগিয়েছে, আমি শুনে ফেলেছি। তুমি একটু সাবধানে থেকো। সাল নিশ্চয়ই কোর্টের ডেট কাছাকাছি চলে এসেছে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। ওকে বাবা, সাবধানে থেকো। এই টেস্ট আপনি কবে করিয়েছেন? 10 দিন আগে।
কেমন লাগছে সুরা? ক্লান্ত। তুমি ঠিক আছো মা? সুরা, সুরা তুমি ঠিক আছো মা? আপনি শান্ত হন, চিন্তার কোনো বিষয় নেই। চিন্তার কারণ এই যে এটা পরে নাও তুমি। এই যে একটু এভাবে হেলান দাও। ওকে। আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো? না না, কোনো দরকার নেই, আপনি জাস্ট একটু শান্ত থাকুন। তুমি জোরে জোরে শ্বাস নাও। এগুলোর মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ। একটা সিরিঞ্জ দেওয়া যাবে? কিছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে, শান্ত হও। এই তো, আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। এখন কি একটু ভালো লাগছে? আমাদের আবার দেখা হবে। আমার নাম আয়শা। এখন তাহলে একটু ঘুমাও মা। মিস্টার জাফর, আপনার মেয়ে কিন্তু একদম ভালো নেই। ওর হার্ট ভীষণ দুর্বল হয়ে পড়ছে, হার্ট মাসল ঠিকমতো কাজ করছে না। এ কারণেই ওর হার্টে পাম্পিং প্রবলেম হয়েছে। আপনি কি সাজেস্ট করছেন? এই ফাইলগুলো আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, তাই আপনাকে কিছু বলার আগে স্যারের সাথে কনসাল্ট করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। আমি আরও কিছু টেস্ট করাতে চাই। যা ভালো মনে করেন করুন। মেবি হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হতে পারে। ওরা আমাকে আগেই এটা বলেছিল, কিন্তু আমি তখন রাজি হইনি। বুঝতে পারছি, যদিও প্রপার হার্ট খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আমাদের ফার্স্ট ডিসিশন নিতে হবে। আপনি আবার কবে আসবেন? 2-3 দিনের মধ্যে আবার আসব। রোজ একবার করে আসলে খুব ভালো হয়। আমি চেষ্টা করব প্রতিদিন আসার। আবার কথা হবে। টেক কেয়ার। টেক কেয়ার।